নমস্কার বন্ধুরা, নতুন রেসিপিতে আপনাদের স্বাগত। আজকে আমি আবার একটা অন্যরকম রেসিপি নিয়ে এসেছি। আজকে আমাদের সামনে রথ আসছে, তাই রথ উপলক্ষে আমি আজকে একটা গজা করে দেখাবো। সেই জন্য আমি রান্নাঘরে দেখাবো গজা করার জন্য কি কি নিয়েছি উপকরণ। আসুন রান্নাঘর। বন্ধুরা, আমি এই গজার জন্য নিয়ে নিয়েছি এই যে 1 বাটি ময়দা, 1 বাটি চিনি, কালো জিরে, ঘি, নুন আর বেকিং সোডা, সাদা তেল। আর এই গজাটা একটু অন্যরকমভাবে করবো। প্রথমে আমি ময়দাটা নিয়ে নেব। ময়দাটা আমার চালাই আছে। এর মধ্যে দিয়ে দেবো আমি সামান্য একটু নুন, অল্প করে দেব। দিয়ে দেবো এই যে 1 চামচের 4 ভাগের 1 ভাগ বেকিং সোডা। আর দিয়ে দেবো যে ঘিটা একটু বেশি পরিমাণেই দেবো। এর সঙ্গে একটু সাদা তেলও দেবো, তাহলে এই গজাটা একটু মচমচে হবে, খেতে খাসতে হবে। দিয়ে একসঙ্গে মিশিয়ে নেব। ঘি দিয়ে ময়ামটা করে নেব। এর মধ্যে দিয়ে দেবো আমি একটু কালো জিরে, দেখতে ভালো লাগার জন্য। এবার আমার সব মেশানো হয়ে গেছে, ময়ামটা হয়ে গেছে। এবার আমি অল্প অল্প জল দিয়ে একটা শক্ত ডো করে নেব। এই গজার জন্য একটা শক্ত ডো করতে হবে, খুব নরম বা খুব মাঝারি করলে হবে না। অল্প অল্প করে জল দেব। এই দেখুন বন্ধুরা, আমার ডোটা করা হয়ে গেছে। আর এটা একটু শক্ত শক্তই করতে হবে। এই দেখুন একটু ফাটা ফাটা আছে, এরকমই হবে। আর এটা আমি একটু ঢাকা দিয়ে রেখে দেবো। ততক্ষণে আমি উনুনটা ধরিয়ে একটা চিনির শিরা করে নেব। উনুন ধরিয়ে ফ্রাই প্যান বসিয়ে নিয়েছি। এটা আমি একটা শিরা করে নেব। তার জন্য নিয়ে নিয়েছি 1 বাটি চিনি, আর দিয়ে দেবো আমি 1 বাটি জল দিয়ে একটা শিরা করে নেব। এদিকে শিরাটা হতে হতে আমি যে ডোটা করে নিয়েছি, এই ডোটা আমি একটু এরকমভাবে, শক্ত ডো আমি এরকমভাবে বারবার অনেকবার এরকমভাবে ফাটিয়ে নেব। এই দেখুন বন্ধুরা, এইভাবে আমি অনেকক্ষণ এরকম ফাটিয়ে নিয়েছি এটা। এবার আমি ডোটা করে নেব। আর এদিকে আমি চিনির শিরাটা অনেকটা হয়ে গেছে। এবার দেখে নেব চিনির শিরাটা হয়েছে নাকি। আরেকটু হবে শিরাটা। এই দেখুন বন্ধুরা, শিরাটা এবার দেখে নেব। এই দেখুন বন্ধুরা, শিরাটা হয়ে গেছে। এই যে এই যে তারটা হয়ে গেছে। এই দেখুন একটা এরকম একটা শিরা করে নিতে হবে গজার জন্য। আর শিরাটা আমার রেডি হয়ে গেছে। এবার আমি নামিয়ে ঢাকা দিয়ে রাখবো। ঢাকা দিয়ে এবার আমি এই কড়াইটা বসিয়ে নেব। আর কড়াইটা গরম হবে, সাদা তেলটা দিয়ে দেবো। কড়াইটা একটু হালকা গরম হবে, খুব গরম তেলটা হলে হবে না গজার জন্য। জ্বালানিটা আমাকে হালকা দিয়েছি, মানে মিডিয়াম জ্বালানি রাখতে হবে। আর এদিকে আমি এই যে ডোটা করে নিয়েছি ফাটিয়ে, এবার আমি একটা মোটা ডো করে নেব। একটা মোটা করে বেলে নেবো এটা। আর এটা এরকম ফাটা ফাটা হবে, তার জন্য চিন্তার কোনো কারণ নেই। এটা পাশ দিয়ে কেটে সমান করে নিলেই হবে শেপটা। আমি একটা মোটা লেয়ার করে নিয়েছি, এইভাবে মোটাভাবে বেলে নিয়েছি। আর এটাকে আমি একটু সাইড দিয়ে কেটে সমান করে নেব। সাইড দিয়ে কেটে দেবো। এগুলো আবার পরে আমি গজার আকারে করে নেব। এই দেখুন বন্ধুরা, লম্বা শেপে চৌকো করে লম্বা শেপ করে কেটে নিয়েছি ছুরি দিয়ে।
এইবার আমি এক একটা পিস এই গজার আকারে এরকমভাবে কেটে নেবো। সব পিস কটাই কেটে নেবো এই যে এইভাবে। এবার একটু সেদ্ধ দিয়ে নেবো এরকম। এই দেখুন বন্ধুরা, সব কটা আমি একই সাথে করে নিয়েছি আর তেল আমার গরম হয়ে গেছে। এবার আমি গজাগুলো ভাজার জন্য দিয়ে দেবো। এই দেখুন এইভাবে সব গজা কটা দিয়ে ভেজে নেবো। দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে গজাগুলো, আর এই লেয়ারগুলো দেখুন একদম দোকানের থেকে কোনো অংশ কম না। এই দেখুন কি সুন্দর, একদম বড় বড় হয়ে ফুলে উঠেছে। আর গজাটা আমার ভাজা হয়ে গেছে। এবার আমি এই চিনির শিরায় দিয়ে দেবো। এইভাবে সব গজায় আমি করে নেব। বাদ বাকি গজাগুলো ভাজা হয়ে গেছে, এগুলো আমি রসে দিয়ে দেবো। রসে দিয়ে 5 মিনিট নেড়েছে, আমি দেখাচ্ছি কত সুন্দর রস ঢুকেছে আর কত সুন্দর গজাটা হয়ে যায়। দেখুন বন্ধুরা, যেগুলো আগে দিয়েছি কি সুন্দর রস ঢুকে গেছে। দেখুন বন্ধুরা, গজাগুলো কত সুন্দর হয়েছে। এই দেখুন, দেখলেই বুঝতে পারবেন দোকানের থেকে কোনো অংশ কম হয়নি। আর আমি একটু অন্যরকম পদ্ধতিতে দেখিয়েছি এই গজা করাটা, আর এটা আমাদের রথ স্পেশাল। আর এই দেখুন কতটা খাস্তা আর কতটা নরম। এই দেখুন ভেতরে একদম রস টইটুম্ব এই দেখুন ঢুকে গেছে। দেখলেই বুঝতে পারবেন ভেতরে কি সুন্দর রস ঢুকেছে আর খাস্তাও হয়েছে। গরম বলে আমি ঠিক ভাঙতে পারলাম না। আপনারাও এইভাবে বাড়িতে একবার গজা করে খাবেন। আমি যেই পদ্ধতিতে দেখেছি সেইভাবে একবার করে খাবেন, খুব ভালো লাগবে। আর আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। আবার দেখাবে আগামী ভিডিও। টাটা।